আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি এই ভিডিওতে 2026 সালে ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব। 1 নম্বরে এসেছিল প্রত্যুপকার গল্পে খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? উত্তর হবে খ নম্বর আলী ইবনে আব্বাস। 2 নম্বরে এসেছে প্রতাপের প্রধান শখ কী ছিল? মাছ ধরা। বাণীকণ্ঠের কান্নার কারণ কী ছিল? পিতৃহৃদয়ের কাতরতা। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। এখানে 4 নম্বরের তাহলে প্রশ্ন বলছে উদ্দীপকে প্রকাশিত ভাব আমাটির ভেপু গল্পের কোন দিকটিকে তুলে ধরেছে? উত্তর হবে ভাই বোনের সম্পর্ক। 5 নম্বর উদ্দীপকে আমাটির ভেপু গল্পে যে দিকটি অনুপস্থিত হবে এখানে প্রকৃতি ঘনিষ্ঠ এবং দারিদ্র্যের চিত্ত, তার মানে হবে 1 ও 3। এখানে দাগাতে ভুল হয়ে গেছে, তো উত্তর হবে গ। 6 নম্বর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে উল্লেখিত সুমন প্রতিশোধ কথাটি দ্বারা নবীদের কোন গুণটিকে তুলে ধরা হয়েছে? উত্তর হবে মহত্ব। 7 নম্বর বাসক পাতা তুলসী পাতা কাশির জন্য খুব উপকারী এবং তুলসী পাতার চা ব্যথানাশক। এ বক্তব্যে নিমগাছ গল্পে নিমগাছের সঙ্গে কোন দিকের মিল রয়েছে? উত্তর হবে কল্যাণের। লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দেওয়ার কারণ কি? কারণ এখানে 2 ও 3 যে স্বশিক্ষিত হওয়া যায়, উচ্চশিক্ষা অর্জন করা যায় এবং মনোরোগের চিকিৎসা, এখানে উত্তর 3টিই হবে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? উত্তর 2। কোনটির মাঝে বাদাম কিশমিশ লুকোচুরি খেলেছিল? মাংসের কোরমা। প্রত্যুপকার শব্দের অর্থ উপকারীর উপকার করা। সুবাদের গ্রামের নাম কি? চণ্ডীপুর। 13 নম্বর মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে, এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে নারীর সংসারের জালে আবদ্ধতা। তারপরে দেখা যাক একটু উদ্দীপক আছে। ভাষার দাবি আদায়ের লক্ষ্যে তরুণ ছাত্রনেতা পলাশ রাজপথে নামে, মিছিল করে, স্লোগান দেয়, জনতার মঞ্চে উঠে ভাষণ দেয়, জীবনের মায়া ত্যাগ করে পুলিশের সামনে বুক পেতে দেয়, ঝাঁঝরা হয়ে যায় তার বুক। 14 নম্বর বলছে উদ্দীপকের পলাশ 21-এর গল্প ছোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? উত্তর হবে তপু। 15 নম্বর উদ্দীপকের ঘটনার প্রেক্ষাপট যেভাবে 21-এর গল্প ছোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর হবে 1 ও 3, কেননা এটি ভাষা আন্দোলন এবং তরুণের আত্মত্যাগ। কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে? আর কি এ হবে দেখা যতদিন যাবে। 17 নম্বর আছে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। গানের কথার সাথে সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি সঙ্গতি রয়েছে? উত্তর হবে মৃত্যু চেতনা। 18 নম্বর কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? মাতৃদুগ্ধ। বোশেক কবিতায় ঝড়ো হাওয়া কার ঘর উড়িয়ে নিয়ে যায়? বাবুই পাখির। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় বর্ণিত মাঝির নাম মতলব মিয়া। আমি কোনো আগন্তুক নই কবিতায় ডুমুরের ডালে কোন পাখি বসে আছে? মাছরাঙা। বৃষ্টি কবিতায় কবি কোথায় শিহরণ দেখতে পাচ্ছেন? উত্তর হবে অরণ্য। 23 নম্বর আসমানের তারাকে কবি সাক্ষী মেনেছেন কেন? শাশ্বত অবস্থানের কারণে। একটি উদ্দীপক দেয়া আছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে। উদ্দীপকের সাথে ওমর ফারুক কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে? এটা হবে ঘ নম্বর আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। 25 নম্বর উদ্দীপক ও ওমর ফারুক কবিতায় ফুটে উঠেছে পরোপকার, মানব সেবা, আত্মত্যাগ। তাহলে উত্তর হবে এখানে 1 ও 3। 26 নম্বর রয়েছে এশিরিয়া ধুলোয়াজ বলতে কি বোঝানো হয়েছে? সভ্যতা ক্ষণস্থায়ী। 27 নম্বর বৃষ্টির দিনে রুহি বারান্দায় খেলছিল, হঠাৎ দেখলো চারদিক মেঘের ঘন আধারের মাঝে অপূর্ব এক আভা এলো। বৃষ্টি কবিতার প্রেক্ষাপটে রুহি কি দেখতে পেল? বিদ্যুৎ রূপসী পরী। 28 নম্বর সাকিনা বিবির কপাল ভাঙল এই কথাটি দ্বারা সম্ভ্রম হারানো। 29 সম্রাট বাবরের পুত্রের নাম হুমায়ুন। 30 বাতায়ন শব্দের অর্থ জানালা। ধন্যবাদ সবাইকে। কার কয়টি করে হয়েছে তা কমেন্ট করে জানাবে অবশ্যই।